আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরেশ বংশে জন্মগ্রহণ করেন প্রিয় নবী। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে তিনি ওফাত লাভ করেন। দিনটি উপলক্ষে রাজধানীতে সকাল থেকে যশনে জুলুস, মিলাদ মাহফিল, নফল ইবাদত ও রোজা রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এমদাদুল্লাহ হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি আজ নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত। নাতে রসুলের সুরে সুরে আশেকে রসুলরা গাইছেন নূর নবীজির আগমনী গান। টুপি পাঞ্জাবি পরে আতর গুলাব আর সুগন্ধি মেখে ছোট বড় সব বর্ণ সব শ্রেণী পেশার মানুষ আজ কামলিওয়ালা নবীজির মোহব্বতে রাস্তায় নেমে ঈদে মিলাদুন্নবীর খুশি উদযাপন করছেন। সকালে মিরপুরে হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহি আলাই এর মাজার থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বা আনন্দ মিছিল বের করেন আহলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত সৈয়দ আবরার ইবনে শেহাব মাদ্দাজিল্লাহুল আলী। বলেন, রাসূল পাকের শুভ আগমন মানব সভ্যতার জন্য অধিকার প্রতিষ্ঠা ও বিপ্লবের। 12 রবিউল আউয়াল শুধু একটি তারিখ নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যেদিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জশ্নে জুলুস করেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে ঢল নামে অসংখ্য নবী প্রেমিকের। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা ঈমানের প্রধান দাবি। আল্লাহ রসুলের যে ওসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, এইটাকে গঠন করার জন্য আমাদেরকে সবাইকে আখলাকুন নবী প্রতিষ্ঠিত করতে হবে। জুলুসে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের 12টি দেশের ইসলামিক স্কলাররা। বাংলাদেশের নবী প্রেমিকদের জোয়ার দেখে অভিভূত হন তারা। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন করা হয়। এদিন বিভিন্ন দরবার শরীফের ভক্ত আশেকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করেন। অন্তরে রাসূল পাকের প্রেম আর মুখে নারায়ে রিসালাত স্লোগান। নাতে রসুল গেয়ে আজ সরকারে দো আলমের শুভ আগমনের খুশি উদযাপন করছেন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। আশেকে রসুলরা বলছেন, পবিত্র কুরআনে বর্ণিত সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করতে পারলেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে যশনে জুলুস। শহর এবং আশপাশের এলাকায় নেমেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 16 শহরে জামেয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ যশনে জুলুস বা আনন্দ মিছিল। এর নেতৃত্ব দেন আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। 6 মাসে সংঘটিত সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 5 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না।
আন্তর্জাতিক পাকিস্তানে ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। সকালে হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের এমসিএইচ ওয়ার্ডের 3য় তলায় এই আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকদের কক্ষে থাকা 16 শিশুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে 14 শিশু আগুনে পুরোপুরি দগ্ধ হয়ে মারা যায়। উদ্ধারকারী দল জানায় সকাল 6টা 45 মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 6টি গাড়ি ও 4টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।